আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী ও প্রবাসী, আপনারা সকলে অবগত আছেন যে বর্তমানে বাংলাদেশে বন্যা দেখা দিয়েছে। যদিও এটা প্রাকৃতিক কোনো বন্যা না, আল্লাহর দেওয়া কোনো বন্যা না, এটাই ভারতের মোদী সরকার ইচ্ছা করে বাংলাদেশে পানি ছেড়ে এই বন্যাটা তৈরি করছে। আর বাংলাদেশে স্বৈরাচারী সরকার পতন হওয়ার পরই এই ঘটনাটা ঘটছে। বিগত ৩৮ বছর এই বাঁধটি ছেড়ে দেওয়া হয়নি কোনোদিন, কিন্তু ৩৮ বছর পর হঠাৎ করে কেন এই বাঁধটি ছেড়ে দেওয়া হলো, কোনো সতর্কতা না জানিয়ে এবং কাউকে কোনো কিছু না জানিয়ে, সতর্কতা বার্তা না দিয়ে বাঁধটি ছেড়ে দেওয়া হয়েছে। তার মানে শেখ হাসিনা তার সাথে নিশ্চয়ই কোনো কুপরামর্শ করেছে, করে বাংলাদেশের মানুষকে ভোগান্তিতে ফেলে দেওয়ার জন্য এই বাঁধটি ছেড়ে দেওয়া হয়েছে। যদি ওইরকম হয়ে থাকে, নিশ্চয়ই এখানে কোনো কিছু আছে, তা কোনো কিছু ছাড়া তো এটা হয় নাই। নিশ্চয়ই এর পিছনে কোনো কারসাজি আছে। যেহেতু বাংলাদেশের সরকারের সাথে ভারতের সরকারের খুব একটা ভালো সম্পর্ক ছিল, আর এখন বর্তমানে উনি ভারতেই আশ্রয় নিয়ে আছেন, অন্য কোথাও উনি নাই, ভারতেই আছেন এখন পর্যন্ত। তো নিশ্চয়ই ওনার কোনো কুপরামর্শের মধ্যে আছে। যদি ওনার কোনো কুপরামর্শ হয়ে থাকে বা যাই যেভাবে হয়ে থাকে না কেন, মোট কথা ভারত থেকে পানি বাংলাদেশে এসেছে, এটাই হচ্ছে বড় কথা। ভারত কেন পানি বাংলাদেশে ছাড়বে বিনা কারণে, বা বিনা কারণে বলতে বিনা নোটিশে বা বিনা ওয়ার্নিংয়ে কেন পানি ছাড়বে? ওরা ছাড়তে হলে যদিও প্রয়োজন পড়ে, অন্তত সকলকে জানানোর পরে, সকলে নিরাপদ জায়গায় যাওয়ার পরে হয়তো ছাড়তে পারতো। তাহলে বোঝা যেত যে না, ওরা আসলে ইচ্ছাকৃতভাবে ছাড়ে নাই, মানে ওরা প্রয়োজনে ছাড়ছে। কিন্তু ওরা তো প্রয়োজনে ছাড়ে নাই, ওরা অপ্রয়োজনে ইচ্ছাকৃতভাবে আমাদেরকে মানে ডুবিয়ে মারার জন্য পানিটা ছেড়ে দিয়েছে। সেই ক্ষেত্রে ওরা যদি পানি দিয়ে আমাদেরকে মারতে চায় বা পানিতে ডুবিয়ে রাখতে চায়, তাহলে আমাদেরও তো কিছু করণীয় আছে অবশ্যই। আমরা যতটুকু জানি যে ভারতে বাংলাদেশ থেকে গ্যাস দেওয়া হয়েছে, তাহলে আমাদের বাংলাদেশে গ্যাস কেন ওদের কাছে থাকবে? আমাদের বাংলাদেশের ভাই বোনেরা না খেয়ে পানিতে ডুবে মরতেছে, তাহলে ওরা কেন গ্যাস দিয়ে রান্না করে খাবে? ওদের গ্যাসও বন্ধ করে দেওয়া হোক যদি সম্ভব হয়। আমি বলতেছি, আমরা সকলেই চাই যে ওনাদের গ্যাসও বন্ধ করে দেওয়া হোক যদি সম্ভব হয়, কারণ ওনারা যদি পানি দিয়ে আমাদেরকে ডুবাতে পারে, আমরাও গ্যাস বন্ধ করে দিতে পারবো। এটাই হলো আমাদের দাবি। আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন যে গ্যাস কি বন্ধ করে দেওয়া উচিত কিনা। আর ভারতের পণ্য কেনা বেচা করা আমাদের জন্য এখন বয়কট করা উচিত, কারণ ভারতের কোনো কিছু আমরা এখন কিনবো না, ভারতের কোনো কিছু আমাদের এখন প্রয়োজন নাই। তাহলে অন্তত আমরা আসলে এতটুকু বোঝাতে চাই যে ভারতকে আমরা ঘৃণা করি, কারণ ভারতের পণ্য সারা বিশ্বে চলে, তাতে চলুক, আমরা বাংলাদেশের মানুষ ভারতের পণ্য কিনবো না, আমরা ব্যবহার করব না। এটা হলো আমাদের এটা হলো আমাদের একটাই শক্তি, যে আমরা তাদেরকে ঘৃণা করি, এটাই বোঝাবো শুধু। তার মানে এই না যে আমরা না কিনলে ওরা ফকির হয়ে যাবে, এরকম কিছু না। কিন্তু আমরা তাদেরকে ঘৃণা করতেছি, এর মাধ্যমে এটাই আমরা বোঝাতে চাইতেছি, এটাই আমরা প্রকাশ করব। এটা প্রত্যেকের জায়গা থেকে করতে হবে যে আমরা ভারতের কোনো কিছু কিনবো না, নিব না। আর দ্বিতীয় কথা হলো, গতবার যে বন্যা হয়েছিল দেখছেন, তাসরিফ খান, ব্যারিস্টার সুমন, ওরা আসলে অনেকেই অনুদান উঠাইছে, প্রায় ১.৫ কোটি, ২ কোটি, ২.৫ কোটি পর্যন্ত এক একজনে অনুদান উঠাইতে পেরেছিল। কিন্তু দেখেন আল্লাহর কি রহমত, এই স্বৈরাচারী সরকার পতন হওয়ার সাথে সাথেই এবার যে বন্যাটা ওরা নিজেরা বানাইছে, ওই বানানো বন্যাতে দেখেন দেশ এবং প্রবাসী মানুষেরা মন খুলে প্রাণ খুলে অনুদান দিতেছে, এবং অনুদান দেওয়ার কারণে কিন্তু আজকে ওরা বন্যাবাসী যে বানবাসী মানুষগুলো আছে, ওরাও আজকে ঠিকমতো খাবার পাইতেছে এবং ওরাও একটু ভালো অবস্থায় আছে। আর দ্বিতীয় কথা হলো, আপনাদের কাছে যে রিকোয়েস্টটা আমার, যে অন্তত আমরা বাংলাদেশে ১৮ কোটি মানুষ আছি, ১৮ কোটি মানুষ যদি ১০টি করে টাকাও দান করি, তাহলে ১৮০ কোটি টাকা হয়ে যায়। আর ওনারা ক্ষতিগ্রস্ত আর কতগুলো মানুষই আছে, এই তুলনায় আমরা অনেকে যারা ভালো আছি এখন পর্যন্ত, আমরা যদি তাদের পাশে না দাঁড়াই, তাহলে কিন্তু ওরা আসলে এই দুর্ভোগ কাটিয়ে উঠতে পারবে না। আসলে এটাই তো নিয়ম, যে একজন বিপদে পড়লে আরেকজন আগে আসবে। যেমন আল্লাহ তাআলা বলেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, নিশ্চয়ই ভালো কাজের প্রতিফল উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে। আজকে যদি আমি আপনারা আমরা সকলে মিলে যদি ওদের পাশে গিয়ে দাঁড়াই, তাহলে আমরাও যদি কখনো বিপদে পড়ি, ওরা আমাদের পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। আর বর্তমানে মনে করেন যে আসলে আপনি কোথায় দান করবেন, কার কাছে দিবেন, এই নিয়ে হয়তো অনেক চিন্তায় আছেন। এই যে স্ক্রিনে দেওয়া লোকটিকে দেখতে পাচ্ছেন, উনি হলেন শাইখ আহমদুল্লাহ। স্বপ্ন দেখছি যে ইনশাআল্লাহ আমরা ১০০ কোটি টাকার ত্রাণ কার্যক্রম পরিচালনা করব। খাদ্য সামগ্রী ইত্যাদি প্রায় ২ থেকে ২.৫ মেট্রিক টন ইতিমধ্যে বিতরণ করার পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে আমি এইভাবে মানুষের স্বতঃস্ফূর্ততা আমি দেখিনি। আমাদের এখান থেকে ১৩টি ট্রাক চলে গেছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর এই জেলাগুলোতে। উনি উদ্যোগ নিয়েছে বানবাসীর জন্য। উনি প্রথমে ১০ কোটি টাকা দিবে ঘোষণা দিয়েছিল, কিন্তু এখন উনি আবার দেখেন
আপনারা কত সহানুভূতি দেখাইতেছেন। অনেকে দেশ থেকে প্রবাস থেকে যে ওনার কাছে টাকা পাঠাইতেছে, উনি এখন বলতেছে যে 100 কোটি টাকা দিবেন। তো এই টাকা তো আপনারা সকলেই পাঠাইতেছেন, আরও পাঠান, আমরা চাই যে আরও পাঠান। আমি আমার জায়গা থেকে যতটুকু পারছি দিয়েছি, আপনারাও যার যার জায়গা থেকে কম করে হলে 10টি করে টাকা দিবেন। আর ওনার দাসুনা ফাউন্ডেশনের যে দান করার অনুদান পাঠানোর যে লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। ভিডিও ডিসক্রিপশন থেকে আপনারা সরাসরি ওখানে দান করতে পারবেন, অনুদান দিতে পারবেন। কারণ বর্তমানে মোবাইল ব্যাংকিং সবারই আছে, বিকাশ, নগদ, রকেট। আপনারা ওখান থেকে 10টি করে টাকা হলেও, কমপক্ষে 10টি করে টাকা হলেও সেন্ড করবেন। আর আপনি এতটুকু নিশ্চয়তা থাকতে পারেন যে আপনার এই অনুদান কখনো বিফলে যাবে না। আপনার প্রত্যেকটি টাকা, প্রত্যেকটি পয়সা সঠিক জায়গায় পৌঁছাবে, এতটুকু নিশ্চয়তা আপনার রাখতে পারেন, যে এতটুকু নিশ্চয়তা আপনি ধরে নিতে পারেন যে এই মানুষের কাছে টাকাটা দিলে আপনার টাকাটা সঠিক জায়গায় পৌঁছাবে, আপনি তার প্রাপ্য সবটুকু পাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সকলেই। আল্লাহ হাফেজ।